ওই কঠিন দিনটা এমন হবে, ফেরেশতারা সব সারিবদ্ধভাবে কাতারে নিচের দিকে তাকিয়ে থাকবে। এমনকি ফেরেশতাদের সর্দার জিবরিল, ফেরেশতাদের সর্দারের নাম কি? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম, তিনিও মাথা নিচের দিকে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যারে অনুমতি না দিবে তিনি ছাড়া আর কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ সেদিন কহার, তার সর্বোচ্চ ভয়ঙ্কর রূপে বসে থাকবেন। আল্লাহর সাথে কথা বলার মতো ক্ষমতা এবং সাহস সেদিন কারো হবে না। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে আর কাঁদবে, বলবে আমরা হাসরের মাঠে আর থাকতে পারছি না। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে কঠিন মুহূর্তে আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। আজকের এই কঠিন সময়ে যদি আল্লাহর সঙ্গে কেউ কথা বলতেই পারে, সে হচ্ছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দিকে আছে খুঁজে বের করো, সেদিকে যাও। উম্মতেরা দৌড়াবে, দলে দলে বিভক্ত হয়ে দৌড়াবে, খুঁজবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, খুঁজতে থাকবে। উম্মতেরা দৌড়িয়ে এসে দেখবে মাকামে মাহমুদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদছে। সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম বলবে আল্লাহ আমারে বাঁচাও, ঈসা বলবে আমারে বাঁচাও, আদম নবী বলবে আমারে বাঁচাও। উম্মতেরাও বলবে আমারে বাঁচাও, উম্মতেরাও বলবে ইয়া নাফসি, নবীরাও বলবে ইয়া নাফসি। ওই কঠিন দিনে শুধুমাত্র একজন নবী বলবে ইয়া উম্মতি, আয় আমার উম্মত রে, আল্লাহ তুমি বাঁচাও। ওই নবীর উম্মত হতে পেরে আপনি আমি খুশি না বেজা? উম্মতের এবার দেখবে রাসূল সিজদায় পড়ে আছেন, রাসূলের কাছে গিয়ে বলবে ও আল্লাহর নবী, দয়া করে আপনি আমাদের বাঁচান। চতুর্দিক থেকে উম্মতেরা ঘিরে ধরে কাঁদবে, ও নবী আপনি বাঁচান, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আর কোনোভাবেই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারছি না গো নবী, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের জন্য। বিশ্বনবীর কান্না এত বেশি বেড়ে যাবে, এবার বিশ্বনবী আল্লাহরে বলবেন আল্লাহ, দুনিয়াতে দাওয়াতে মুস্তাজাবা সুপার পাওয়ার যেটা ছিল, যে দোয়া করলে সাথে সাথে তুমি কবুল করে নিতা, দুনিয়ার সব নবী দুনিয়ার মধ্যে সেটা ব্যয় করে ফেলেছে, কাজে লাগিয়ে ফেলেছে। কিন্তু আমি নবী দুনিয়াতে এত কষ্ট করেছি, এত মার খেয়েছি, এত বেলা না খেয়ে থেকেছি, তবু কোনোদিন আমি আমার দাওয়াতে মুস্তাজাবাকে কাজে লাগাই নাই। তায়েফে মার খেয়েছি, কাজে লাগাই নাই। উহুদে মার খেয়েছি, কাজে লাগাই নাই। মাসের পর মাস ঘরে খাবার ছিল না, তাও কাজে লাগাই নাই। ওই দাওয়াতে মুস্তাজাবা দোয়া করলে যেটা কবুল করে নিতা, আজকে কঠিন হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতের জন্য সেটা কাজে লাগাতে চাই। ওই নবীর ভালোবাসায় তুমি মসজিদে আসতে পারো না, ওই নবীর ভালোবাসায় তুমি কোরআনের কাছে 1 ঘন্টা সময় দিতে পারো না। ওই নবী সেই দিন তোমার জন্য আল্লাহ দরবারে কাঁদবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ওই দোয়াটা আজ করতে চাই, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কান্না সহ্য করতে না পেরে এবার বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, ও আমার নবী মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি মাথা তুলেন, ওয়াশফা তুশাফা সালতুতা, আপনার যা লাগবে কি লাগবে আপনি আমার কাছে যান। আপনার কোন উম্মত রে ভালো লাগে একবার শুধু নামটা বলেন, আমি আল্লাহ তারে মাফ করে দেব। ওই কঠিন দিনে রাসূল যেন আমাদের জন্য সুপারিশ করে। আমিন বলবেন না?
ওই কঠিন দিনে রাসূল যেন আমাদের জন্য সুপারিশ করে। এবার রাসূল বলবেন, আল্লাহ অনেক হয়েছে হাসরের মাঠের অবস্থান, এবার বিচার শুরু করেন। আয় আল্লাহ এবার বিচার শুরু করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে প্রথম বিচার নিকাশ, হিসাব নিকাশ শুরু করবেন। হাসরের ময়দানের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আপনি যদি একটি ঘন্টা মনোযোগ সহকারে থাকতে পারেন তাহলে হাসরের ময়দান সম্পর্কে আর কোনো প্রশ্ন আশা করি আপনার থাকবে না। কোরআন এবং হাদিসের আয়নায় আমি হাসরের ময়দানের বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে শয়তানের ওয়াসওয়াসা, যে শয়তান আমাদের মনোযোগকে বিচ্ছিন্ন করে দেয় কোরআন শোনা থেকে, যে শয়তান আমাদেরকে কোরআনের কাছে আসতে দেয় না, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে নিব সবাই একসাথে। পারবেন না ইনশাআল্লাহ? বসে না থেকে জবানটাকে কাজে লাগিয়ে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। সকলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেই দিনটি এমন হবে, হঠাৎ একটি মহা গর্জন হবে। ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, এবং দুনিয়ার প্রতিটি মানুষকে একজনের সামনে উপস্থিত করা হবে। এই একজন বলতে কে? দুনিয়ার সব মানুষকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কোনো মানুষের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, শুধুমাত্র হায়াতে জিন্দেগিতে আমরা যা করেছি তার প্রতিফল এবং প্রতিদান সেদিন দেয়া হবে। হাসরের মাঠ কোথায় অবস্থিত হবে? মনোযোগ দেন। হাসরের মাঠ কোথায় অবস্থিত হবে? পৃথিবীতে নাকি পৃথিবীর বাহিরে? যদি পৃথিবীর বাহিরে হয় কোথায় হবে? আর যদি পৃথিবীর ভেতরে হয় তাহলে পৃথিবীর মধ্যে এত শত শত দেশ কোন দেশে হবে? এই বিষয়ে হাদিসের মধ্যে এসেছে হাসরের মাঠ দুনিয়াতে হবে। কোন কোন মুহাদ্দিসগণ বলেন হাসরের মাঠ হতে পারে বর্তমান সিরিয়া যে দেশটা, সে দেশটাকে সামনে রেখে। আর কোরআন হাসরের মাঠের অবস্থানের বিষয়ে নির্দিষ্ট করে অমুক দেশে তমুক জায়গায় হাসরের মাঠ হবে এমনটা কোরআন বলেনি। তবে কোরআন বলেছে হাসরের মাঠ কোথায় হবে সেটা আল্লাহ তাআলা আরেকটি আয়াতে ভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৪৮ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ বানাবার জন্য ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা ভেঙে চুরে চুরমার করে দেবেন। দুনিয়াটাকে ওলটপালট করে দিবেন। নতুন আরেকটা দুনিয়া আল্লাহ সৃষ্টি করবেন। ওই নতুন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন।
এবং হাসরের মাঠ থেকে কোনো মানুষ পালাতে পারবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন, وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, জমিন, সাগর, নগর, গোটা দুনিয়া, পাহাড় পর্বত সব ভেঙে তছনছ করে দিবেন। পুরা জমিনটাকে আল্লাহ তাআলা লেভেল প্লেইং ফিল্ড, একটা মসৃণ সমতল জমিনে পরিণত করবেন। ওই দিন পুরা দুনিয়াতে আর কোনো পাহাড় থাকবে না, সূর্য নাই, চন্দ্র নাই, পাহাড় নাই, কোনো কিচ্ছু নাই। পুরা একটা জমিন, এমন একটা জমিন যেখানে কোনো উঁচু নিচু নাই, এমন একটা জমিন আল্লাহ তাআলা বানাবেন এবং সেখানে আল্লাহ তাআলা হাসর করবেন। ওই হাসরের ময়দান থেকে কোনো মানুষ পালাতে পারবে না। আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর মৃত্যু শেষ মানুষটি যে মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি পর্যন্ত প্রত্যেকটি মানুষকে হাসরের ময়দানে দাঁড়িয়ে যেতে হবে। কার সামনে? কার সামনে? হাসরের ময়দানের আগে আমাদের অবস্থাটা কোথায় থাকবে? হাসরের আগে আমরা থাকবো কোথায়? হ্যাঁ, মাশাআল্লাহ, কোথায়? কবরে। আপনি আজকে মরে গেছেন, আপনি কবরে। আমি কালকে মরে গিয়েছি, আমি কবরে। আপনার দাদা 50 বছর আগে মরছে, সেও এখন কবরে। আবার পৃথিবী যদি আরো 50 বছর, আরো 500 বছর টিকে, তাহলে সেদিন যে মরবে সেও কবরে, আদম নবীও কবরে, সব কবরে। হাসরের সময় যখন হবে, হাসরের সাইরেন যখন বাজানো হবে, ইসরাফিল যখন তৃতীয় ফুৎকার দিবে, নাফখাতুল কিয়ামাহ যেটাকে বলা হয়, ওই তৃতীয় সাইরেন বাজানোর পরে এবার কবরটা ফাঁক হয়ে যাবে। যে যেখানে ছিল সে সেখান থেকে এবার দাঁড়িয়ে যাবে। দাঁড়াবার পরে এবার হেঁটে হেঁটে হাসরের দিকে চলে যেতে হবে। কবর আমার এখানে, হাসরের মাঠ যেদিকে আল্লাহ বানিয়েছেন আমি সেদিকে যাব, আপনি সেদিকে যাবেন, সবাই সেদিকে যেতে হবে। রাসূল বলেন, হাসরের মাঠে দুনিয়ার শত শত কোটি কোটি মানুষ যাবে, তবে সবার যাওয়ার ধরনটা একরকম হবে না। হাসরের ময়দানে মানুষ যাবে 3 ভাগে বিভক্ত হয়ে। কয় ভাগে? কয় ভাগে? এবার হাদিস থেকে একটু মিলিয়ে দেখুন তো আপনি কোন ভাগে পড়ার সম্ভাবনা আছে। আপনার আমলের খবর কিন্তু আমি জানি না। আবার আমি আপনাদের সামনে বড় বড় কথা বলতেছি, বস্তুত আমি কতটুকু আমল করি এটা আপনি জানেন না, এটা আমি জানি। আপনার খবর আপনি ভালো জানেন, আমার খবর আমি ভালো জানি। প্রত্যেকে নিজের খবর নিজে জানি। এই জন্য হাদিসটা শোনার পরে অন্তত নিজেকে একবার প্রশ্ন করবেন যে হাসরের মাঠে যে 3 ভাগে মানুষ যাবে, আমার আমলের কি অবস্থা বা আমি কোন ভাগে পড়তে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে 3 ভাগে মানুষ উঠে যাওয়া শুরু করবে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি 3 আসনাফ, সিনফান মুশাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা ওয়াজুহিহিম। কবর থেকে যখন মানুষ উঠবে 3টি দলে বিভক্ত হয়ে যাবে। 1 নাম্বার, এমন একটি দল থাকবে যারা বড় সৌভাগ্যবান। কবর থেকে বের হওয়ার পরে হাসরের ময়দানে তাদের পায়ে হেঁটে যাওয়া লাগবে না, বরং ওই সৌভাগ্যবান নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের কিছু গাড়ি পাঠিয়ে দেবেন। ওই গাড়িগুলো তাদেরকে তাদের কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত নিয়ে যাবে। আরো জোরে কোন? আচ্ছা, এবার বোঝেন, এখনো কিন্তু হিসাব নিকাশ শুরুই হয় নাই। তাইলে কবর থেকে ওঠার পরে জান্নাতের গাড়ি অগ্রিম আল্লাহ যার জন্য পাঠায়, হিসাব নিকাশ শুরু না হোক, অন্তত কমন সেন্স দিয়া এটা তো বোঝা যায় ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, ওই ব্যক্তিকে আল্লাহ সুনিশ্চিত জান্নাত দিবে, না দিলে তার জন্য জান্নাতের গাড়ি আগে পাঠাইতো না।
হিসাব নিকাশ হয় নাই, আগেই আল্লাহ তার জন্য জান্নাতের গাড়ি একটা পাঠাই দিছে। আজকে আমরা যারা কোরআনের ছাত্র হয়ে কোরআনের দার্সে বসেছি, আল্লাহ তাআলা ওই সৌভাগ্যবানদের কাতারে আমাদেরকেও শামিল করে দিক। 2 নাম্বার, রাসূল বলেন ওয়াসিনফান মুশাতান, একটি দল থাকবে তারা কবর থেকে ওঠার পরে তাদের জন্য কোনো জান্নাতের বাহন আসবে না, বরং তারা তাদের পায়ে হেঁটে 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 হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু করবে। আরেকটি দল ওয়াসিনফান আলা ওয়াজুহিহিম, তারা সবচেয়ে খারাপ নিকৃষ্ট হতভাগা। রাসূল বলেন ওই দলটা হাসরের মাঠে যখন যাবে, কবর থেকে ওঠার পরে আল্লাহ তাআলা তাদের পা দুটো ওপরের দিকে আর মাথাটা নিচের দিকে দিয়ে দিবেন। একজন ফেরেশতা এসে তার ঘাড়টাকে এভাবে ধরে ঘাড়ের হাড্ডিটা ভেঙে দিবে। ঘাড়ের হাড্ডিটা ভেঙে দেওয়ার পরে মুখটা এভাবে থেতলে যাবে। ওই বান্দার পা থাকবে উপরে আর মাথা থাকবে নিচে। মাথার হাড্ডি ঘাড়ের হাড্ডি ভেঙে দেওয়ার কারণে মুখটা এভাবে হয়ে গেছে। রাসূল বলেন ওই বান্দা পা উপরে আর মাথা নিচে, সে তখন তার মুখের উপরে ভর দিয়ে মুখটাকে পায়ের মতো কাজে লাগায়া সেটার উপরে ভর দিয়ে ভর দিয়ে ভর দিয়ে এরপরে হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। আমার ভাই লক্ষ্য করবেন, আমাদের মুখে যেই চামড়া, স্বাভাবিকত আমরা যে হাঁটি পায়ের তলায় যে চামড়া, পায়ের তলার চামড়া আর মুখের চামড়া কিন্তু এক নয়, কারণ পায়ের তলার চামড়া মোটা। আপনি খালি পায়ে অনেক লম্বা পথ হাঁটলেও সমস্যা নাই, কিন্তু মুখের চামড়া বড় পাতলা। মুখের চামড়া যদি আল্লাহ পায়ে লাগায়া দিত, তাইলে স্যান্ডেল ছাড়া কোনোদিন, নরম কোনো জায়গা ছাড়া কোথায় পাও দিতে পারতেন না। আর আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেই দিন এই মুখটার উপরে ভর দিয়ে হাঁটাবেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? মুখ দিয়ে মানুষ হাঁটে কেমনে? কাইফা ইয়ামশুনা আলা ওয়াজুহিহিম। বিশ্বনবী বললেন, ইন্নাল্লাযী আমশাহুম আলা ওয়াজুহিহিম কাদিরুন আলা ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আইয়ামশিয়াহুম আলা ওয়াজুহিহিম। দুনিয়াতে পায়ের উপরে ভর করে হাঁটার ক্ষমতা যেই আল্লাহ দিয়েছে, ওই কঠিন হাসরের ময়দানে যাওয়ার আগে মুখের উপরে ভর করে হাঁটার ক্ষমতাও সেই আল্লাহই দিবে। মুখের উপরে ভর করে হাঁটতে হাঁটতে যেতে হবে। মুখটা এবড়ো থেবড়ো হয়ে যাবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে, কাঁটা থাকবে, কাঁটার উপরে মুখটা কাঁটার মধ্যে বিদ্ধ হবে। এরপরে হাসরের ময়দানে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। এই 3 ভাগে হাসরের ময়দানে মানুষ যাচ্ছে। প্রথম একটা গ্রুপ ছিল, আপনাদের মনে থাকলে বলেন তো, প্রথম গ্রুপটা হাসরের ময়দানের দিকে কিভাবে গিয়েছে? কিসের গাড়ি? জান্নাতের গাড়ি। প্রথম যেই গ্রুপটা হাসরের ময়দান পর্যন্ত গিয়েছে, এই গ্রুপটাকে আল্লাহ হাসরের ময়দানের সীমানার মধ্যে ঢুকাবেন না, বরং হাসরের ময়দানের বাহিরে আরেকটি ছাউনি থাকবে। এটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে সুন্দর সামিয়ানা করে কিছু বিছানা বিছিয়ে চেয়ার করে দেয়া থাকবে। যেই গ্রুপটাকে আল্লাহ জান্নাতের গাড়ি দিয়ে নিয়েছে, তাদেরকে হাসরের ময়দানে না ঢুকিয়ে আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ার নিচে বসিয়ে রাখবেন। তাহলে বাকি আছে কয় গ্রুপ? যারা পায়ে হাঁটছে আর যারা মুখের উপরে হাঁটছে। 2 নাম্বার গ্রুপ যারা পায়ে হেঁটে এসেছে, তাদেরকে হাসরের ময়দানে ঢুকায় দেওয়া হবে। আর 3 নাম্বার গ্রুপ যারা মুখের উপরে ভর দিয়ে হেঁটে এসেছে, তাদেরকে হাসরের ময়দানে ঢুকানো হবে না। হাসরের মাঠে যাওয়ার সাথে সাথে তাদেরকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। অথচ আমার ভাই ভালো করে বোঝেন, হাসরের অনেক পরে হিসাব নিকাশ, এরপরে জান্নাত অথবা জাহান্নাম।
কিন্তু যে গ্রুপটা মাথা নিচের দিকে দিয়ে আসবে তাদের জন্য কোনো হিসাব নিকাশের ব্যবস্থাও থাকবে না, তাদেরকে বিনা হিসাবে আসার সাথে সাথেই জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। মুজরিম পাপিষ্ট যারা মাথা নিচের দিকে দিয়ে আসবে, পা উপরে দিয়ে আসবে, তাদের চেহারাটা দেখেই চিনে নেওয়া হবে যে এদের জন্য কোনো হিসাব নিকাশের দরকার নাই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদেরকে ধরে সাথে সাথে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, কোনো বিচার আচার তাদের হবে না। তার কারণ হচ্ছে আমলনামার হিসাব হবে তার যার নেক আমলও আছে, বদ আমলও আছে। যে ইমানদার, ইমান ছিল, নামাজ পড়েছে, আবার কখনো কখনো নামাজ ছেড়েছে, ইমানদার ব্যক্তি হয়তো কখনো কখনো ভুল করেছে, যার নেক আমল বদ আমল দুইটাই আছে, হিসাব তো হবে তার। কিন্তু যার ইমানই নাই, সারা জীবনে ইমানই যে আনতে পারে নাই, এমন ব্যক্তির তো আর আমলনামার হিসাব নিকাশের কোনো দরকারই নাই। কারণ যার ইমান নাই তার আবার আমলের কি আছে? আল্লাহ তাআলা শুধু শুধু তার আমল দেখবেন না, বরং আসার সাথে সাথেই জাহান্নামে দিয়ে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে আল্লাহ তাআলা টেনে টেনে হাসরের ময়দান পর্যন্ত আনবে, তবে জান্নাতকে আল্লাহ হাসরের ময়দানের মধ্যে নিয়ে আসবে না, তবে জাহান্নামকে ঠিকই টেনে টেনে নিয়ে আসা হবে। আল্লাহর হাবিব সহিহ মুসলিমের 7343 নম্বর হাদিসের মধ্যে বললেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিন লাহা 70,000 জিমাম। আল্লাহ তাআলা জাহান্নামের গায়ের উপরে 70,000 লাগাম, 70,000 জিনজির, 70,000 শিকল পেঁচিয়ে, এরপরে আবার মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা, 70,000 জিনজির লাগাবে জাহান্নামের গায়ে, আবার প্রতি জিনজিরের গায়ে, প্রতি শিকলের কাছে আবার 70,000 ফেরেশতা আল্লাহ টানতে নিযুক্ত করে দেবেন। তার মানে 70,000 শিকল থাকবে জাহান্নামের গায়ে, আবার প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা ধরে টানবে। টানতে 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 জাহান্নামকে নিয়ে আসা হবে হাসরের মাঠে। আর জান্নাতের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আর মুত্তাকিদের জন্য যেই জান্নাত বানিয়েছি, ওই জান্নাতটাকে আমি একটু দূরে রেখে দেব, চোখে দেখা যায় কিন্তু খুব কাছে না, কিন্তু জাহান্নামকে খুব কাছে টেনে নিয়ে আসব। যেই গ্রুপটা মাথা নিচের দিকে দিয়ে আসবে তাদেরকে ফেলে দেওয়া হবে জাহান্নামে বিনা হিসাবে, কোনো হিসাব তাদের হবে না। তাইলে আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কবর থেকে 3টি গ্রুপ এসেছিল হাসরের ময়দানের দিকে, একদল জান্নাতের গাড়িতে, একদল পায়ে হেঁটে, আরেক দল মাথা নিচের দিকে দিয়ে। কিন্তু হাসরের ময়দানে এখন 2টা গ্রুপ নাই। যারা জান্নাতের গাড়ি দিয়ে এসেছে তারাও নাই, তারা আল্লাহর আরশের ছায়ার নিচে বসে আছে। আর যারা মাথা নিচের দিকে দিয়ে আসছে তারাও নাই, তারা জাহান্নামে ঢুকে গেছে। তাইলে হাসরের ময়দানে আছে এখন মাত্র কয় দল? কয় দল? তারা কিভাবে আসছে? কিভাবে? পায়ে হেঁটে। আর 2টি গ্রুপ তারা হাসরের ময়দানে ঢুকতে পারবে না। এবার যারা হাসরের ময়দানে পায়ে হেঁটে যাচ্ছে, পায়ে হেঁটে গিয়ে দাঁড়িয়েছে, তারাই কেবলমাত্র হাসরের ময়দানের মধ্যে থাকবে। আমরা জানি না কোন গ্রুপে, কোন দলে আমরা পড়ে যাব সেদিন। তবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে জান্নাতের গাড়ি দিয়ে যাদের আল্লাহ নেবেন তাদের মধ্যে যেন আল্লাহ আমাদের শামিল করে, বলেন আমিন। আর যদি এটাও না হয়, অন্তত পক্ষে যারা পায়ে হেঁটে যাবে যেন আমরা ন্যূনতম পক্ষে তাদের দিকে থাকতে পারি। এর নিচে নামলে কোনো উপায়। আমার ভাই লক্ষ্য করেন, আমল যদি ভালো খারাপ সংমিশ্রণে থাকে, আমাদের আমল তো ভালো খারাপ মিলিয়ে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে পায়ে হাঁটার দলেও শামিল করে,
আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেকেন্ড ক্লাসেও রাখে, হাসরের মাঠে যদি দাঁড়াতে দেয়, তাহলে আপনি মনে করবেন না আমি বেঁচে গেলাম। ও ভাই আমার, হাসরের মাঠে যারা দাঁড়াবে তাদের অবস্থা হবে বড় করুণ। হাসরের মাঠের কষ্ট জাহান্নামের কষ্টের কাছে কিছুই নয়, তবে হাসরের মাঠের কষ্ট দুনিয়ার কষ্টের তুলনায় অনেক ভয়ঙ্কর। হাসরের মাঠের কষ্ট যদি কম হতো, কিংবা হাসরের মাঠে যদি কোনো কষ্ট না থাকতো, তাইলে আল্লাহ তাআলা একটা গ্রুপকে তার আরশের ছায়ার নিচে বসাতেন না, এদেরকেও হাসরের মাঠেই পাঠাতেন। কিন্তু হাসরের মাঠে অধিক কষ্ট হওয়ার কারণেই আল্লাহর ফার্স্ট ক্লাস মুমিন বান্দাদের আল্লাহ আগে আলাদা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠটা কেমন হবে উম্মত শুনে নাও। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। হাসরের মাঠে দুনিয়ার যত মানুষ উপস্থিত হবে, তাদের কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, তাদের লজ্জাস্থান খতনা করানো থাকবে না। খতনাবিহীন খালি পা খালি গায়ে একেবারে কাপড় চোপড় ছাড়া উলঙ্গ হয়ে শত শত হাজার হাজার কোটি মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। আপনি যে বললেন হাসরের মাঠে সবাই নাকি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে, তাহলে একে অপরকে দেখে কি লজ্জা পাবে না? লজ্জা পাবে না নারী পুরুষ একে অপরের দিকে তাকিয়ে? কারণ সেদিন নারীদের আলাদা জায়গা, পুরুষের আলাদা জায়গা, বাচ্চাদের আলাদা জায়গা এমন নাই, সবাই একই সাথে একই কাতারে একই মাঠে। তাহলে আমিও উলঙ্গ আপনি উলঙ্গ, সবাই যদি উলঙ্গ হয় ব্যাপারটা কেমন হবে? রাসূল বললেন, আয়েশা তুমি তাহলে বুঝতে পারো নাই, আল আমরু আহাম্মু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। ওই কঠিন দিনে অবস্থা এমন হয়ে দাঁড়াবে, একে অপরের দিকে তাকায়া মজা নেওয়া তো দূরে থাক, প্রত্যেক ব্যক্তি শুধু নিজের চিন্তায় ইয়া নাফসি করবে। আমার নিজের গায়ে যে কাপড় নাই সেটা আমার মনেও থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে শোনো। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি। হাসরের মাঠটা এমন হবে, হাসরের মাঠটা হবে তামা দিয়ে বানানো, সাদা ধবধবে একটা জমিন। তোমরা যেই রুটি বানাও রুটির খামিটা যেমন মসৃণ, তোমাদের হাসরের মাঠটা হবে তার চেয়ে বেশি মসৃণ। বিরাট বিরাট বড় একটা জমিন, মসৃণ তামা দিয়ে বানানো। হাসরের মাঠের নিচে মাটির কোনো অস্তিত্ব নাই, পুরো হাসরের মাঠের নিচটাই থাকবে তামা। কি থাকবে? তামা। কেন তামা থাকবে? তার কারণ হচ্ছে আজকের বিজ্ঞান প্রমাণ করছে তামার তাপ পরিবাহী ক্ষমতা সব চাইতে বেশি। অন্যান্য ধাতুর তাপ পরিবাহী ক্ষমতা যতটা না, তামার তাপ পরিবাহী ক্ষমতা ততটা তার চেয়ে বেশি। যেমন লোহা, দস্তা, সোনা সহকারে যত ধাতু আছে, এগুলো গরম হতে সময় যা লাগে, তামা গরম হতে সময় লাগে তার চেয়ে কম, খুব দ্রুত গরম হয়ে যায়। এই জন্য এই যে আমাদের লাইট চলে, ফ্যান চলে, বিদ্যুতের তার, এই বিদ্যুতের তারের মধ্যে তামা ব্যবহার করা হয়, লোহা না, বরং বিদ্যুতের তারের মধ্যে ব্যবহার করা হয় তামা। তার কারণ হচ্ছে তামা খুব দ্রুত বিদ্যুৎকে পরিবাহী করে, তাপকে ছড়িয়ে দেয়। এজন্য আপনি দেখবেন আপনার মসজিদে একটা সুইচ লাগাইছেন, এই সুইচ থেকে তার নিয়া একটা লাইট দিছেন আপনি গাবতলির মাথায়। লাইটটা গাবতলির মাথায় এত দূর পর্যন্ত আপনি তার টেনে নিয়েছেন, আর সুইচটা আপনাদের বিন্নাডাঙ্গি বাজারে অথবা এই মসজিদে। আপনি যদি এখান থেকে সুইচ দেন লাইটের, তাহলে এই সুইচ দেওয়ার পরে গাবতলি বাজারে লাইটটা জ্বলতে সময় লাগবে কয় মিনিট? কয়েক সেকেন্ড তো না, 1 সেকেন্ড হইতেও তো একটা সময় লাগে।
কিন্তু সুইচ দেওয়ার পরে ওই বিদ্যুতের বাল্ব জ্বলতে এক মুহূর্ত দেরি লাগবে, মুহূর্তের মধ্যে লাইট জ্বলে যাবে। তার কারণ হচ্ছে তামা সবচেয়ে দ্রুত গরম করতে পারে, তাপকে পরিবাহী করে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা হাসরের জমিনটাকে তামা দিয়ে বানায় দিবেন। এবার দাঁড়া এটার উপর। তাহলে হাসরের জমিন যদি আল্লাহ তামা দিয়ে বানায়, তাহলে বুঝতে হবে উপরে খেলা আরো বাকি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামার জমিনের উপরে দুনিয়ার মানুষদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে। এরপরে তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। দুনিয়াতে তুমি যেই সূর্যটা দেখো, যেই সূর্যটা দুনিয়ার মানুষের কাছ থেকে 9,30,00,000 মাইল দূরে, সূর্যের মধ্যে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ যেতেও পারে নাই। 9,30,00,000 মাইল দূরে অবস্থিত সূর্য, 9,30,00,000 মাইল দূর থেকে চৈত্র মাসে সূর্যটা যখন 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, তখন আপনি দেখবেন বাংলাদেশের পুকুরের পানি শুদ্ধা গরম হয়ে যায়। কুকুরগুলো রাস্তার মধ্যে জিহ্বাটা বের করে হাঁপায়, অথচ সূর্য আপনার ঘরের কাছে না, 9,30,00,000 মাইল দূরে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে সূর্যটা দূরে থাকবে না। তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। মিল আরবিতে দুটি শব্দে দুটি অর্থ করা যায়। মিলের একটা অর্থ হচ্ছে 1 মাইল, আবার মিলের আরেকটা অর্থ দাঁড়ায়, আমরা চোখে যে সুরমা ব্যবহার করি, এই সুরমার যেই কাঠিটা, সুরমার কাঠিটা যতটুকু মিল হচ্ছে ঠিক ততটুকু। সুরমার কাঠি 1 হাত হয় না, সুরমার কাঠি 1 বিঘত হয় না, সুরমার কাঠি হয় মাত্র 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, সর্বোচ্চ 3 ইঞ্চি। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে সূর্যটাকে আনা হবে তোমার মাথার ওপরে, সুরমা দানের কাঠি যতটুকু ঠিক ততটুকু উপরে। তার মানে আমাদের মাথার 2-2.5 ইঞ্চি উপরে আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর সূর্যটাকে এনে দাঁড় করাবেন, আর পায়ের নিচে থাকবে তামার জমিন। এরপরে আল্লাহ যখন সূর্যটার সুইচ অন করে দেবেন, সূর্যটার তাপ যখন দেওয়া শুরু করবে, মুহূর্তের মধ্যে গোটা হাসরের মাঠ উত্তপ্ত কড়াইয়ের চাইতেও বেশি গরম হয়ে যাবে। প্রচন্ড গরম, গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে যখন মাটি ফেটে যায়, আমরা আগে দেখতাম গ্রামের কৃষক মানুষ গরমে আর থাকতে পারে না, কোলাতে পারে না। তখন কিন্তু আমরা দেখতাম গামছা অথবা পরনের শার্টটা খুলে মাথার মধ্যে পেঁচায় রাখে যেন তাপটা কম লাগে। হাসরের মাঠের নিচে তামার জমিন, উপরে 2-2.5 ইঞ্চি উপরে সূর্য, অথচ মাথায় দেওয়ার মতো কোনো কাপড় নাই, শরীরে পরার মতো কোনো কাপড় নাই। এমন অবস্থায় রাসূল বলেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। মানুষেরা আমলের তুলনায় তাদের ঘাম বেরোবে, যার আমল যত খারাপ তার ঘাম বেরোবে তত বেশি। দুনিয়ার মানুষ কারো ঘাম হবে তার টাকনু পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম নাভি পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম নাক পর্যন্ত। আল্লাহর হাবিব বলেন, চুলার মধ্যে গরম তেল যেমন টকবক করে ফুটতে থাকে, এরপরে তোমরা কোনো কিছু ভাজি করার জন্য দাও, ওই হাসরের মাঠে তোমাদের ঘামগুলো টকবক করে ফুটবে। দুনিয়ার মানুষ আমলের দিক বিবেচনা করে সেই ঘামের মধ্যে একবার ডুববে আর একবার উঠবে। দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর ঘাম টকবক করে ফুটছে, আর ওই ঘামের মধ্যে আপনি আমি হাবুডুবু খাচ্ছি। এখনো বিচার শুরুই হয় নাই, এখনো আমলনামার দেখা শুরুই হয় নাই, এর আগেই এতটা কষ্ট হাসরের ময়দানে হবে। রাসূল বললেন, এখানেই শেষ নয়। মানুষেরা সূর্যের প্রচন্ড তাপের মধ্যে ভাতের মার যেমন টকবক করে ফুটে, ওই হাসরের মাঠে যেদিন মানুষ দাঁড়াবে তাদের মাথার মগজও তেমন টকবক টকবক করে ফুটতে থাকবে।
মৃত্যু যন্ত্রণায় পাগল হয়ে যাবে মানুষ, আর আল্লাহরে বলবে আল্লাহ আর কষ্ট সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বিচার শুরু করেন, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাড়াতাড়ি বিচার শুরু করে দেন আয় মালিক। হাসরের মাঠে শত শত হাজার হাজার কোটি মানুষ সবাই কাঁদবে, আল্লাহরে ডাকবে, চোখের পানি ফেলবে, চোখের পানি ফেলতে ফেলতে চোখের পানি দিয়ে নালা হয়ে যাবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর আল্লাহকে ডাকবে, আল্লাহ বিচার শুরু করেন, আল্লাহ আর থাকতে পারছি না হাসরের মাঠে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনে নাও, ওই হাসরের মাঠটা কতদিন, কত লম্বা সময় পর্যন্ত সেভাবে আল্লাহ রাখবেন, শুনে নাও। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ওই হাসরের মাঠটা একদিন দুই দিন নয়, 50,000 বছর সমান লম্বা হবে ওই হাসরের মাঠের সময়। 50,000 বছর সময় পরিমাণ লম্বা এই বিরাট সময়ে পায়ের নিচে তামার জমি, 1.5-2 ইঞ্চি 2.5 ইঞ্চি উপরে সূর্য, ঘামের মধ্যে হাবু ডুবু খেতে খেতে জীবন শেষ, কাঁদবে আর বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি আল্লাহ বিচার নিচার শুরু করেন, আর এই কষ্ট সহ্য করতে পারি না। ও ভাই লক্ষ্য করেন, হাসরের মাঠ যদি 50,000 বছর হয়, দুনিয়াতে 50,000 বছর পর্যন্ত বাঁচতে পারে এমন কোন মানুষ আছে নাকি? 1000 বছর, 500, বর্তমানে 100 বছর বাঁচে এমন মানুষই তো খুব একটা পাওয়া যায় না। তাইলে 50,000 বছরও যদি হয়, অবস্থাটা কি হবে লক্ষ্য করেন। আবার 50,000 বছর দুনিয়ার বছর নাকি আল্লাহর বছর? দুনিয়ার বছরের সাথে আল্লাহর সময়ের কিন্তু একটা ব্যবধান আছে। দুনিয়ার বছর হবে না, তার কারণ আল্লাহ বলেছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা জমিনকে ওলটপালট করে দিবেন, আকাশ সাগর নগর সব আল্লাহ ভেঙে চুরমার করে দিবেন। এখন জমিন সহ আকাশ সাগর নগর গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীর সময়টাও সেই দিন আর থাকবে? সেই দিন আল্লাহর সময় মতো কাজ হবে। আল্লাহর সময়টা কত লম্বা, কোরআনে আল্লাহ বললেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদুন। দুনিয়ার গণনায় 1000 বছর যতটা, ওই 1000 বছর আমি আল্লাহর কাছে মাত্র একদিন। দুনিয়ার মানুষের 1000 বছর সমান সমান আল্লাহর কয়দিন? কয়দিন? তাহলে আল্লাহর একদিন আমাদের, আল্লাহর একদিন আমাদের কয় হাজার বছর? 1000 বছর। তাইলে হাসরের মাঠের দৈর্ঘ্যতা যদি, সময়ের দৈর্ঘ্যতা যদি আল্লাহর 50,000 বছর হয়, তাইলে আমাদের কত? হিসাব করে কোলাতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, মানুষগুলো পাগল হয়ে যাবে হাসরের মাঠে, বাঁচতে চাইবে। মানুষগুলো পাগল হয়ে যাবে, বাঁচতে চাইবে। কোনোভাবেই এই হাসরের মাঠে আর তারা দাঁড়িয়ে থাকতে পারবে না। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বের হয়ে যাবে, তবু আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার ব্যক্তির অবস্থা কি হবে? রাসূল বললেন, ও সাহাবীরা, চিন্তার কারণ নাই। ইমানদার ব্যক্তির জন্য 50,000 লম্বা সময়টা মনে হবে কাসসালাতিল মাকতুবা। এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, ইমানদার ব্যক্তির জন্য হাসরের মাঠটা সর্বোচ্চ 1 ওয়াক্ত নামাজের সময়ের মতো হয়ে যাবে। একদিকে পাপিষ্ঠদের জন্য 50,000 বছর, আবার ইমানদারের জন্য মাত্র 1 ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময় লাগে। এখন 1 ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগে? এখন কয় মিনিট হুজুর এটা বলি কেমনে? কারণ কিছু কিছু মানুষের 1 ওয়াক্ত নামাজ তো মোটামুটি বুলেট ট্রেন ফেল। কারণ 1 ওয়াক্ত নামাজ পড়তে কার কত সময় লাগে এটা নির্ভর করে তো ব্যক্তির উপরে। 1 ওয়াক্ত নামাজ পড়তে কারো হয়তো 10 মিনিট লাগে, কারো হয়তো 8 মিনিট, কারো 5 মিনিট,
আবার এক ওয়াক্ত পড়তে কারো 1.5-2 মিনিটেই হয়, আছে না নাই? এত দ্রুত নামাজ পড়ে দেখলে মনে হবে যে সামনে হয়তো আরেকটার সাথে অ্যাক্সিডেন্ট করে। রুকুতে গেলে, সেজদায় গেলে মনে হয় না জানি মসজিদের মেঝে ফাটছে না কপাল ফাটছে, টাস 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 করে নামাজ শেষ, খুব দ্রুত নামাজ শেষ। রাসূল বলেন ওই সময় এক ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে স্বাভাবিকত ঠিক অতটুকু সময়ের মধ্যে ইমানদারদেরকে আল্লাহ তাআলা পার করে দেবেন। একটা বিষয় লক্ষ্য করেন, শরীরটা ভালো, মনটাও ভালো, ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, পারিবারিক কোনো অশান্তি, কোনো দুশ্চিন্তায় আপনি নাই, ওই দিনটা আপনার ঘুম হবে ভালো। রাত 9টা 9:30টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে, একদম ফজরের আজানের পরে 5টার দিকে উঠছে, 9টা থেকে 5টা 7 ঘন্টা ঘুমাইছে। এই 7 ঘন্টা ঘুমের পরে ওঠার পরে মনে হবে যে রাতটা ছোটই হয়ে গেছে, ঘুমটা আরেকটু হইলে ভালোই লাগতো, অথচ 7 ঘন্টা কিন্তু আপনি ঘুমায় ফেলছেন। আবার যদি কোনো দিন এমন হয় রাত 3:30টার দিকে প্রচন্ড মাথা ব্যথা, ফজর কিন্তু আর মাত্র 1.5-2 ঘন্টা পরে, কিন্তু ওই দিনে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে মনে হবে কি রে, রাত দেখি আর শেষই হয় না। ইমানদারকে তো আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে বসায় রাখছে, সে তো আরামে আছে, স্বাচ্ছন্দ্যে আছে, তার তো কোনো চিন্তা নাই, সে তো বিশ্রাম করছে। এই জন্য তার কাছে মনে হবে আরে মাত্র না এসে বসলাম, এখনই আবার জান্নাতের দিকে চলে যেতে হবে, তার সময়ের হিসাব থাকবে না। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তির কাছে ওই রাত 3:30টায় মাথা ব্যথা হওয়ার মতো 50,000 বছর আর যেন সময় যায় না, কষ্টে কষ্টে কাঁদতে কাঁদতে জীবন শেষ, শরীর ফসকা পড়ে গেছে, ঘামের মধ্যে সুবানি খাইতে খাইতে জীবন শেষ, মাথার 2-2.5 ইঞ্চি উপরে সূর্য, নিচে তামার জমিন, পা পুড়ে ফুলে গেছে, দেখার কেউ নাই, প্রত্যেক মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে। সব বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান, তাড়াতাড়ি বিচার শুরু করেন, আর হাসরের মাঠে থাকতে পারছি না। উম্মতরে এবার সবাই একজোট হয়ে চিন্তা করবে, এভাবে আর দাঁড়িয়ে থাকা যাবে না, চলেন অন্য কারো কাছে যাই, আল্লাহর কাছ থেকে একটু সুপারিশ করতে পারে, আল্লাহর দরবারে কথা বলতে পারে এমন কোন নবীর কাছে যাই। উম্মতেরা প্রথম খুঁজে পাবে আদম আলাইহিস সালামকে, বাবা আদমের কাছে গিয়ে বলবে ও আদম আনতা নবিয়ুল্লাহ, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, ওয়া আনতা আবুনা, আপনি আমাদের সম্মানিত পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, ফাশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হাসরের মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে তাড়াতাড়ি বিচারের নিচে হিসাব নিকাশ শুরু করে দেয়, জান্নাতে যাই আর জাহান্নামে যাই সেটা পরে, আগে তাড়াতাড়ি বিচার শুরু করেন, আর থাকতে পারছি না। আদম আলাইহিস সালাম বলবে আজ আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না, কারণ আমার মনে হয় আজকে আমার রব আমার উপরে এত বেশি মনক্ষুণ্ণ করেছে, যত বেশি মনক্ষুণ্ণ আর কখনো হয় নাই। আমি যদি আল্লাহকে গিয়ে বলি আল্লাহ বিচার শুরু করেন, হিসাব শুরু করেন, আল্লাহ যদি আমারে বলে আদম তুমি আসছো হিসাব শুরু করতে বলার জন্য, তোমারে বলছিলাম জান্নাতে ওই গাছের কাছে না যেতে, আমি বলার পরেও তুমি কেন গিয়েছ? এখন তুমি যেহেতু নিজেই বিচার শুরু করার জন্য এসেছো, তাইলে তোমার হিসাবটা আগে দাও। আল্লাহ যদি আমারে বলে আমি কি জবাব দিব? আমি আল্লাহর সাথে আজকে কথা বলতে পারবো না। আদম নবী পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী কথা বলবে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। আর অনেক ভণ্ড পীরেরা তার মুরিদদেরকে লোক দেখায় আমার দরবারে নিয়মিত যাতায়াত করো, ওই কঠিন কিয়ামতের দিন তোমারে পার করে দেওয়ার দায়িত্ব আমার। এমন কথা বলে এমন পীর সাহেব হুজুর নাই? আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আমার রব যদি আমার কাছ থেকে হিসাব চাই আমি কি হিসাব দেব? যাও।
আদম নবী বলে পারবো না, আর তোমার পেশা বলে আমি পারবো। এবার উম্মতেরা দৌড়িয়ে চলে যাবে, সামনে দেখবে আর একজন নবী, ওই নবীর নাম হচ্ছে নূহ। নাম কি? জোরে কোন? নূহ আলাইহিস সালাম। উম্মতেরা গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে প্রথম রাসূল বানিয়েছেন। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। উম্মতেরা বলবে, আল্লাহ আপনাকে প্রথম রাসূল বানিয়েছে, আপনি দয়া করে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন তাড়াতাড়ি আল্লাহ বিচার শুরু করে দেয়, আমরা হাসরে আর থাকতে পারছি না। নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। তার কারণ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা দাওয়াতে মুস্তাজাবা দেয়, একটা সুপার পাওয়ার দেয়। ওই দাওয়াতে মুস্তাজাবা হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ দিয়েছিল। আল্লাহ বলেছিল, নবীরা দুনিয়াতে এমন একটা দোয়া থাকবে, ওই দোয়াটা যখন বিপদে পড়বেন কাজে লাগাবেন। ওই দোয়াটা আপনি আল্লাহর দরবারে যা চাইবেন, আপনার আল্লাহ বিনা শর্তে বিনা বাক্যে তা কবুল করে নেবে। আমার এমন একটা সুপার পাওয়ার ছিল, আমি যাই চাইতাম তাই পাইতাম, এটা প্রত্যেক নবীরই ছিল। এখন আমার এই সুপার পাওয়ার, আমি তো চাইলে আমার উম্মতের হেদায়েতের জন্য আরেকটু চেষ্টা করে তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারতাম, কিন্তু আমি তো আমার ওই দাওয়াতে মুস্তাজাবাহকে আমার উম্মতকে ধ্বংস করার জন্য কাজে লাগিয়েছিলাম। আমার উম্মতকে যেন একেবারে মহাপ্লাবন্দি আল্লাহ ডুবায় দেয়, এই জন্য কাজে লাগিয়েছিলাম। আল্লাহ যদি বলে, নূহ তোমার দাওয়াতে মুস্তাজাবা দিয়ে তুমি তোমার জাতিকে হেদায়েতের পরিবর্তে ধ্বংস কেন করেছিলে, আমাকে যদি আল্লাহ এই কথা বলে, আমি কি জবাব দিব? আমি পারবো না। অন্যদিকে যাও। উম্মতেরা পাগল হয়ে যাবে, প্রচন্ড গরমের মধ্যে দৌড়াতে থাকবে, একবার ডানে যায় একবার বামে যায়। হঠাৎ দেখবে সামনে আল্লাহর আরেকজন নবী, ওই নবীর নাম হচ্ছে ইব্রাহিম। কি নাম? জোরে কোন? ইব্রাহিম নবীরে দেখার পরে বলবে, আপনাকে পেয়ে ভালো হয়েছে, আপনার কাছেই যাচ্ছিলাম। আপনি আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আপনাকে তার বন্ধুর পদমর্যাদা দিয়েছেন। আজকের এই কঠিন দিনে আমাদের বাঁচাবার মতো কেউ নাই, মেহেরবানি করে আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। ফাশফা'লানা ইলা রাব্বিক, রবের কাছে সুপারিশ করেন। ইব্রাহিম বলবে, না, অসম্ভব, আমি পারবো না আল্লাহর সাথে কথা বলতে। কারণ দুনিয়াতে কৌশল করে আমি 3টি কথা বলেছিলাম, যেই 3টি কথা সত্য ছিল না। কিন্তু আল্লাহ যদি ওই 3টি কথাকে এখন মিথ্যার কাতারে হিসাব করে আমারে বলে, ইব্রাহিম, যেই দিন বন্ধুরা তোমারে মেলায় নিয়ে যাওয়ার জন্য ডেকেছিল, তুমি বলেছিলে তুমি অসুস্থ, আসলে তুমি অসুস্থ ছিলে না, তাহলে জবাব দাও, সেদিন এই কথা কেন বলছিলা? এটা যদি মিথ্যা আল্লাহ ধরে, তাহলে আমি কি বলবো? আমি কি বলবো? আমি হিসাব চাইতে পারবো না। অন্যদিকে যাও। উম্মতেরা পাগল হয়ে দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে সামনে দেখবে মূসা আলাইহিস সালাম। উম্মতেরা বলবে, আল্লাহর পয়গম্বর মূসা, ইসতাফাকাল্লাহু, আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছিলেন বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, রিসালাতের জন্য এবং আল্লাহর সাথে কথা বলার জন্য। দুনিয়াতে একজন নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, ওই নবীর নাম মূসা। ওই নবীর নাম কি? কি? তাহলে মূসা নবীর সম্মান কম না বেশি? উম্মতেরা বলবে, মেহেরবানি করে আপনার কাছে দুহাত জোর করে আমরা নিবেদন করছি, ফাশফা'লানা ইলা রাব্বিক, আল্লাহ যেন তাড়াতাড়ি হিসাব নিকাশ শুরু করে, একটু আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম বলবেন, অসম্ভব, আমি পারবো না। তার কারণ আমি দুনিয়াতে একজন ব্যক্তিকে এক থাপ্পড় দিয়ে হত্যা করে ফেলেছিলাম। ওই ব্যক্তিকে মারার কোনো আদেশ আমার উপরে ছিল না, আমি ভুল ক্রমে এই কাজ করে ফেলেছিলাম। আমি যদি গিয়ে বলি, আল্লাহ আপনি বিচার শুরু করেন, হাসরের মাঠে আর দাঁড়াতে পারছে না মানুষ। আল্লাহ যদি বলে, মূসা তাহলে তোমার হিসাবটা আগে দাও, তাহলে আমি কি করব?
উম্মতেরা পাগল হয়ে যাবে, সামনে দেখবে ঈসা আলাইহিস সালাম। কোন নবী? কোন নবী? কে বলবে আপনাকে তো আল্লাহ তাআলা পিতা ছাড়া দুনিয়াতে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক ক্ষমতায় আল্লাহ তাআলা মারইয়ামের গর্ভ থেকে আপনাকে ভূমিষ্ঠ করেছেন। আপনি অনেক সম্মানিত, মেহেরবানি করে ফাশফা আলানা ইলা রাব্বিক, আপনি একটু আজকে আল্লাহর দরবারে সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবে, আহারে আজকের দিনে সুপারিশ করার মতো কেউ নাই। আদম থেকে নিয়ে আমি ঈসা পর্যন্ত ডানে বামে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই। আজকের কঠিন দিনে কেউ তোমাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। তার কারণ হচ্ছে আজকে আমাদের রব আল্লাহ এমন কঠিন ভয়ঙ্কর হয়ে বসেছে, তার সাথে কথা বলার মতো সাহস আজকে আর কারো নাই। কোরআনে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ওই কঠিন দিনটা এমন হবে, ফেরেশতারা সব সারিবদ্ধভাবে কাতারে নিচের দিকে তাকিয়ে থাকবে। এমনকি ফেরেশতাদের সর্দার জিবরিল, ফেরেশতাদের সর্দারের নাম কি? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম, তিনিও মাথা নিচের দিকে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যারে অনুমতি না দিবে তিনি ছাড়া আর কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ সেদিন কহার, তার সর্বোচ্চ ভয়ঙ্কর রূপে বসে থাকবেন। আল্লাহর সাথে কথা বলার মতো ক্ষমতা এবং সাহস সেদিন কারো হবে না। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে আর কাঁদবে, বলবে আমরা হাসরের মাঠে আর থাকতে পারছি না। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে কঠিন মুহূর্তে আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। আজকের এই কঠিন সময়ে যদি আল্লাহর সঙ্গে কেউ কথা বলতেই পারে, সে হচ্ছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দিকে আছে খুঁজে বের করো, সেদিকে যাও। উম্মতেরা দৌড়াবে, দলে দলে বিভক্ত হয়ে দৌড়াবে, খুঁজবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, খুঁজতে থাকবে। উম্মতেরা দৌড়িয়ে এসে দেখবে মাকামে মাহমুদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদছে। সব নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা বলবে, আমারে বাঁচাও। আদম নবী বলবে, আমারে বাঁচাও। উম্মতেরাও বলবে, আমারে বাঁচাও। উম্মতেরাও বলবে, ইয়া নাফসি। নবীরাও বলবে, ইয়া নাফসি। ওই কঠিন দিনে শুধুমাত্র একজন নবী বলবে, ইয়া উম্মতি, আয় আমার উম্মত রে, আল্লাহ তুমি বাঁচাও। ওই নবীর উম্মত হতে পেরে আপনি আমি খুশি না রাজা? উম্মতের এবার দেখবে রাসূল সিজদায় পড়ে আছেন। রাসূলের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী, দয়া করে আপনি আমাদের বাঁচান। চতুর্দিক থেকে উম্মতেরা ঘিরে ধরে কাঁদবে, ও নবী আপনি বাঁচান, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আর কোনোভাবেই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারছি না গো নবী, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের জন্য। বিশ্ব নবীর কান্না এত বেশি বেড়ে যাবে, এবার বিশ্ব নবী আল্লাহরে বলবেন, আল্লাহ দুনিয়াতে দাওয়াতে মুস্তাজাবা সুপার পাওয়ার যেটা ছিল, যে দোয়া করলে সাথে সাথে তুমি কবুল করে নিতা, দুনিয়ার সব নবী দুনিয়ার মধ্যে সেটা ব্যয় করে ফেলেছে, কাজে লাগিয়ে ফেলেছে। কিন্তু আমি নবী দুনিয়াতে এত কষ্ট করেছি, এত মার খেয়েছি, এত বেলা না খেয়ে থেকেছি, তবুও কোনোদিন আমি আমার দাওয়াতে মুস্তাজাবাকে কাজে লাগাই নাই। তায়েফে মার খেয়েছি, কাজে লাগাই নাই।
ওহুদে মার খেয়েছি, কাজে লাগাই নাই। মাসের পর মাস ঘরে খাবার ছিল না, তাও কাজে লাগাই নাই। ওই দাওয়াতে মুস্তাজাবা, দোয়া করলে যেটা কবুল করে নিতা, আজকে কঠিন হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতের জন্য সেটা কাজে লাগাতে চাই। ওই নবীর ভালোবাসায় তুমি মসজিদে আসতে পারো না, ওই নবীর ভালোবাসায় তুমি কোরআনের কাছে 1 ঘন্টা সময় দিতে পারো না। ওই নবী সেই দিন তোমার জন্য আল্লাহ দরবারে কাঁদবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ওই দোয়াটা আজ করতে চাই, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কান্না সহ্য করতে না পেরে এবার বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ও আমার নবী মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি মাথা তুলেন, ওয়াশফা তুশাফা সালতুতা, আপনার যা লাগবে, কি লাগবে আপনি আমার কাছে যান। আপনার কোন উম্মতরে ভালো লাগে একবার শুধু নামটা বলেন, আমি আল্লাহ তারে মাফ করে দেব। ওই কঠিন দিনে রাসূল যেন আমাদের জন্য সুপারিশ করে। আমিন বলবেন না? ওই কঠিন দিনে রাসূল যেন আমাদের জন্য সুপারিশ করে। এবার রাসূল বলবেন, আল্লাহ অনেক হয়েছে হাসরের মাঠের অবস্থান, এবার বিচার শুরু করেন। আয় আল্লাহ এবার বিচার শুরু করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে প্রথম বিচার নিকাশ, হিসাব নিকাশ শুরু করবেন। এবার আসো, মিজানের পাল্লাদার করানো হবে। ওই পাল্লার মধ্যে নেক এবং পাপ মাপঝোঁক করা হবে। যখন দেখা যাবে আমলনামার মধ্যে নেক কম পাপ বেশি, তখন ওই বান্দা বলবে, আল্লাহ একটু সময় দেন, আগেই বিচার শেষ করেন না। দুনিয়াতে আমার অনেক বন্ধু ছিল, যাদের সাথে দুনিয়াতে আমি মিশতাম, চলতাম, ফিরতাম, আমি একটু দেখি আমার বন্ধুদের কাছ থেকে 2-1টা নেকি পাওয়া যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় দেওয়ার পরে ওই বান্দা নেকি খোঁজার জন্য হাসরের ময়দানে দৌড়াবে। বন্ধুর কাছে যাবে, দেখবে বন্ধু তারে চিনে না। মাকে দেখবে, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মাকে দেখে বলবে, মা দুনিয়াতে আমি না খেলে তুমি খেতা না, আমার জন্য কত রাত তুমি জেগেছো, মা মেহেরবানি করে আজকে 2টা নেকি আমার দিয়ে সাহায্য করো মা, কিচ্ছু চাই না তোমার কাছে। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, সেদিন তোমার কলিজার টুকরা মা তোমারে পরিচয় দিবে না, কারণ পরিচয় দিলেই নেকি দেওয়া লাগবে, পরিচয় দিবে না, তারায় দিবে। বাবার কাছে গিয়ে বলবেন, বাবারে একটা নেকি দাও, বেশি কিছু চাই না। দুনিয়াতে বাবা তার সন্তানকে কত ভালোবাসে। রিকশাওয়ালা বাবা পরের রিকশা ভাড়ায় নিয়ে মাস চালায়। ওই বাবা স্বপ্নে দেখেছে, ওই বাবার স্বপ্ন হচ্ছে আমি নিজে একটা রিকশা কিনে নিজের রিকশা নিজে চালাবো। এজন্য প্রতিদিন 150 টাকা করে জমায়। এভাবে 1 বছর টাকা জমানোর পরে দেখা গেল 1 বছরে প্রতিদিন 50 টাকা 100 টাকা করে জমাতে জমাতে মোটামুটি 30-40 হাজার টাকা হয়েছে। রিকশা কেনার সময় চলে আসছে, কালকে যাবে রিকশা কিনতে। এমন সময় যদি ওই রিকশাওয়ালা বাবার ছেলেটাও অসুস্থ হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার যদি বলে তার অপারেশন লাগবে, 40,000 টাকা লাগবে, তখন রিকশাওয়ালা বাবা ছেলের অপারেশন করাবে আগে নাকি রিকশা কিনবে আগে? 1 বছরের পরিশ্রম চোখ বন্ধ করে দিয়ে দিতে রাজি হয়ে যাবে। অথচ আমার আল্লাহ বলে, বান্দারে ওই হাসরের মাঠের পরে যখন হিসাব নিকাশ শুরু হবে, ওই দিন তোমার বাবা তোমারে দেখে দৌড়ে আরেক দিকে পালাবে, ভাই বোন পালিয়ে যাবে, স্ত্রী সন্তান কেউ পরিচয় দিবে না। আজ দুনিয়াতে যে স্ত্রী যে সন্তানকে ভালো রাখার জন্য, লাক্সারিয়াস লাইফ তাদেরকে দেওয়ার জন্য, তাদের চাহিদা পূরণ করার জন্য আপনি হারাম খান,
মানুষ হারাম কিন্তু সবসময় নিজের জন্য খায় না, খায় নিজের পরিবারের জন্য। কারণ আমি একা মানুষ, আমার জন্য চলতে ফিরতে আর কয় টাকা লাগে, কয়টা বাড়ি লাগে, কয়টা গাড়ি লাগে। হারাম খোরদের মধ্যে তো এমনও হারাম খোর আছে, হারাম খাইতে খাইতে গাড়ি তার 10টা, বাড়ি তার 5টা, ব্যাংকে শত শত কোটি টাকা, এমন হারাম খোর আছে না নাই? তাহলে এক জীবনে এত সম্পদ তো তার লাগেও না। এগুলা করছে কেন? করছে নিজের পরিবার পরিজনের জন্য, আমার ছেলে মেয়েরা ভালো থাকবে। ও ভাই আমার, যে ছেলে মেয়ে আর স্ত্রীর চাহিদা পূরণের জন্য দুনিয়াতে আপনি হারাম খেলেন, অপরের হক মারলেন, বনের জমিটা আত্মসাৎ করলেন, আপনি মনে রাখবেন ওই কঠিন দিনে আপনার স্ত্রী সন্তানও আপনার পরিচয় দেবে না। আপনার গুনাহ নেয়া তো দূরের কথা, নেকি দেওয়া তো দূরের কথা, তারা আপনাকে চিনবেই না। কোথাও যখন নেকি পাওয়া যাবে না, আর বাঁচার কোনো উপায় নাই, এবার ধরা খেয়ে যেতে হবে। অন্যদিকে নেককার বান্দা যারা, আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ। নেককার বান্দা যারা হবে তাদের আমলনামাটা সুন্দর, এইরকম আমলনামাটা ফাইলের মধ্যে সুন্দর করে গুছিয়ে ফেরেশতা তাদের ডান হাতে এনে ধরিয়ে দিয়ে যাবে। জোরে কোন হাতে? কোন হাতে? নেককারের আমলনামা আসবে কোন হাতে? তাহলে নেককারের আমলনামা যদি ডান হাতে আসে, তাহলে বুঝে নেওয়া যায় বদকারেরটা আসবে বাম হাতে। নেককারের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, আমলনামার মধ্যে যখন লেখা থাকবে পাস, তার মানে জান্নাত, এটা দেখার সাথে সাথে ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। শুধু খুশি হবে এমন নয়, কোরআনে আল্লাহ বলছেন আমলনামা ডান হাতে পাওয়ার পরে, জান্নাতের গেট পাস পাওয়ার পরে সবার আগে ওই ব্যক্তি তার পরিবার পরিজন কাছের মানুষদেরকে খুঁজতে থাকবে। ভালো বলবেন। কিছুক্ষণ আগেই কাছের মানুষ দেখলে পালা যেত, মা দেখলে দৌড়, বাবা দেখলে দৌড়, কারো পরিচয় দিত না। কিন্তু যখনই জান্নাতের 5টা হাতের মধ্যে চলে আসছে, তখন আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এবার সে তার আমলনামা নিয়ে তার মা বাবা পরিবার পরিজন তার কাছের মানুষকে খুঁজবে, তার বন্ধুদেরকে খুঁজবে, এবং যাকে পাবে তাকে দেখাবে, এই যে আমার আমলনামা দেখো। ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, ও মা এই যে দেখো আমার আমলনামা, একটু পড়ো। ও ভাই তুমি না দুনিয়াতে আমার সাথে ঘুরতা, আমার সাথে চলতা, আমার বন্ধু ছিলা, একটু আমার আমলনামাটা দেখো, এই যে একটু পড়ো, দেখো আল্লাহ তো আমারে ছেড়ে দিছে, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছে। তার কারণ হচ্ছে পরীক্ষায় সবচেয়ে ভালো নাম্বার যে পায়, সে স্বাভাবিকত তার রেজাল্টটা মানুষের কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পরীক্ষায় ভালো নাম্বার যে পায়, সে কখনো তার রেজাল্ট লুকায় না, বরং মানুষের কাছে জোর করে করে বলে, না শুনতে চাইলেও বলে। সে বলবে দেখো আমার আমলনামাটা একবার পড়ে দেখো। এবার বন্ধুরা, পাড়া প্রতিবেশী, তার সাথে যারা চলেছে, তারা বলবে কিরে বেটা, তোর আমলনামা এত সুন্দর হইল কেমনে? ওই বান্দা তখন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমলনামা কেন সুন্দর হয়েছে জানো নাকি? দুনিয়াতে যখন কোনো কাজ আমি করেছি, ওই কাজ করার আগে আমি জবাবদিহিতার চিন্তা মাথায় রেখেছি, জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে তারপরে কাজ করেছি। ব্যবসা করার আগে চিন্তা করেছি এই ব্যবসা করলে পরকালে কি আমি নাজাত পাবো কিনা। যদি দেখি হ্যাঁ, তাইলে করেছি, যদি দেখি না, তাইলে করি নাই। যদি কোনো চাকরি করেছি, আগে দেখেছি এই চাকরি করলে পরকালে আমার কোনো সমস্যা হবে কিনা, কোনো হারাম কাজ আমারে করতে হবে কিনা। এই জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে কাজ করেছি। দুনিয়াতে মূলত যারা জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে কাজ করে তাদের আমল সুন্দর হয়, আর যাদের পরকালে জবাবদিহিতার কোনো চিন্তাই থাকে না, তাদের দ্বারাই সমাজে সবচেয়ে বেশি খারাপ কাজ হয়। ঠিক না?
তারা বলবে, আরে আমি তো দুনিয়াতে জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে কাজ করতাম, এজন্য আজকে আমার আমলনামা এতটা সুন্দর হয়ে গেছে। আর 5 মিনিট সময় নিলে সমস্যা হবে? এই চ্যাপ্টারটা শেষ করে দেই। এবার ওই ব্যক্তি তার জান্নাতে যাওয়া কনফার্ম হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। অন্যদিকে বদকার যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বদকারের আমলনামাটা দিবে কোন হাতে? কোন হাতে? নেককারকে দিয়েছে কোন হাতে? বদকারকে দিবে কোন হাতে? আমরা যারা বসে আছি আমরা চাই কোন হাতে? আল্লাহ যেন ডান হাতটা একটু উঠান। আয় আল্লাহ, এই ডান হাতটা যারা তুলেছে মেহেরবানি করে আমাদের ডান হাতে তুমি আমাদের আমলনামা দিয়ে দিও। আর বদকার যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ হালাকা আন্নী সুলতানিয়াহ মা আগনা আন্নী মালিয়াহ হালাকা আন্নী সুলতানিয়াহ। বদকারকে এবার তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। আরেক আয়াতে আল্লাহ বললেন আমলনামাটা দেওয়া হবে তার পেছন থেকে। পেছন থেকে আবার কিভাবে? পেছন থেকে মানে হচ্ছে তার ঘাড়টাকে মটকায়া, ঘাড়ের হাড্ডিটা ভেঙে তার মাথাটা পেছনের দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে তার বাম হাতে তার আমলনামা ধরায় দেওয়া হবে। আমার ভাই, আমলনামা যার বাম হাতে চলে আসবে তার বাঁচার কোনো উপায় নাই। একবার শুধু বাম হাতে যদি ফেরেশতা এমন একটা ফাইল ধরায়া দেয় তাহলে বুঝবেন দুনিয়ার কোনো পীর বাবা, কোনো খাজা বাবা আপনারে আর বাঁচাতে পারবে না। একবার যদি আমলনামা আল্লাহ বাম হাতে দিয়ে দেয়, আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে এবার বদকার বলবে, আল্লাহ লাম উতা কিতাবিয়া, আমি এটা চাই না, এই আমলনামা আমার দরকার নাই। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আহারে হাসরের ময়দানে তো ভালো ছিলাম, আমি বিচারের জন্য কেন দৌড়ালাম? এখন বিচারের পরে আমারে তো জাহান্নামে যাওয়া লাগবে, আমি আমলনামা চাই না। মা আগনা আন্নী মালিয়া, দুনিয়াতে কত মাল আমার ছিল, কত সম্পদ আমি কামিয়েছিলাম, জমিয়েছিলাম, কত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করেছিলাম, আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, দুনিয়াতে আমি গ্রামের প্রভাবশালী ছিলাম, আমি নেতা ছিলাম, আমি রাজনীতি করতাম, আমার ক্ষমতা ছিল। আজকে কঠিন দিনে আমার ক্ষমতাও আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে যাদের সম্পদ আছে, যাদের ক্ষমতা আছে, তারা চাইলে তাদের ক্ষমতার সম্পদকে কাজে লাগায়া জান্নাতের কাজে অগ্রগামী থাকতে পারে, পারে না? যেমন আপনার এমন একটা মসজিদ করার জায়গাও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই, দিন আনেন দিন খান। আর আরেক ব্যক্তির জায়গা আছে, টাকা আছে, সম্পদ আছে, সব আছে, ওই বান্দা চাইলে মসজিদ করে হাজার হাজার মানুষের নামাজের ব্যবস্থা করে, এমন দার্সের ব্যবস্থা করে মানুষের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। কিন্তু দুনিয়াতে যার টাকা আর যার জমি আছে সবাই কি ভালো কাজে লাগায় নাকি কেউ খারাপ কাজেও লাগায়? খারাপ কাজে টাকা দেওয়ার পার্সেন্টেজ কম না বেশি? মসজিদের কাজের জন্য টাকা লাগবে, মাদ্রাসার কাজের জন্য টাকা লাগবে, কবরস্থানের জন্য টাকা লাগবে, গরিব অসহায় মানুষের জন্য টাকা লাগবে। টাকা চান, টাকা দেওয়ার মানুষ নাই। মসজিদে আসে জুমার দিন, দান বাক্সে সবচাইতে সিরা নোটটারে ফেলে, যেটা দোকানদারও নেয় না, যেটা দুনিয়ার মানুষ অচল করে দিছে সেটা আল্লাহর ঘাড়ে চাপায়। সব চাইতে কৃপণতা প্রদর্শন করে আল্লাহর কাজে, দ্বীনের কাজে, ভালো কাজে। অথচ এই ব্যক্তি বাহিরে যাওয়ার পরে দেখবেন সারা দিনে হয়তো 100 টাকার বিড়ি খায়া ফেলায়, আছে না নাই? অথচ মসজিদে 10 টাকাও দেয় না।
আল্লাহর কাজের জন্য, দিনের কাজের জন্য পয়সা খরচ করতে রাজি না এবং আল্লাহর জন্য সময়ও দিতে রাজি না। মসজিদে এসে 1 ঘন্টা বসে আলোচনা শুনতে রাজি না। জুমার দিন মসজিদে বসতে রাজি না। জুমার দিন যদি কোনোদিন ইমাম সাহেবের কথা বলতে বলতে 5 মিনিট বেশি সময় লেগে যায়, বারবার ঘড়ির দিকে তাকায় আর সিগন্যাল দেয় হুজুর তাড়াতাড়ি শেষ করেন। অথচ আমার ভাই, আল্লাহর হাবিব বলেন ইমানদারের কলিজাটা থাকবে মসজিদের সাথে সম্পৃক্ত। যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে পাগলের মতো হয়ে যাবে। সে বলবে আহারে, দুনিয়াতে আমার সম্পদ, আমার ক্ষমতা আমারে ধ্বংস করলো, কোনো কাজে আমার আসলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারে যখন জাহান্নামে দিবেন, সে জাহান্নামে কোনোভাবেই যেতে চাইবে না। সে বলবে আল্লাহ, আমলনামায় যা আছে এগুলো আমি করি নাই, সরাসরি অস্বীকার করে বসবে। অস্বীকার করার পরে এবার আল্লাহ তার জবানটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান আল্লাহ বন্ধ করে দিবেন। হাতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাত দুনিয়া দিয়ে এই হাত দিয়ে কি কাউকে মেরেছে কিনা? হাত বলবে মেরেছে, অমুক জায়গায় অমুক মানুষরে আমি হাত দিয়ে মারছে, অমুক জায়গায় অমুক ফাইল সই করে 10 লাখ টাকা ঘুষ খাইছে, এই হাত দিয়ে হারাম খাইছে। পা বলবে আল্লাহ আমি সাক্ষী আছি, আমারে দিয়ে হেঁটে হেঁটে গেছে। আরে কায়াতে আল্লাহ বললেন, আল্লাহ চামড়ার সাথে কথা বলবেন। আপনার মাথা থেকে পায়ের চামড়া পর্যন্ত আল্লাহরে বলবে আল্লাহ আমরা সাক্ষী, সব সে করছে। কোন জায়গায় কখন কি করেছেন না করেছেন কেউ যদি নাও জানে, আপনার নিজের শরীর তো ঠিকই জানে। আপনার শরীর তখন আল্লাহরে সব বলে দিবে। এবার পাপিষ্ঠ তার নিজের শরীরকে বলবে, ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হাতের দিকে তাকায় বলবে, হাত তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি, অথচ দুনিয়াতে কত মায়া তোরে করেছি। একবার হাতটা ভেঙে যাওয়ার পরে চিকিৎসা করাবার জন্য এই হাতটা নিয়ে থাইল্যান্ড চলে গেছি। পা তুই আজকে সাক্ষ্য দিলি আমার বিরুদ্ধে, অথচ তুই পায়ে যখন একটা ফোড়া হয়েছিলি, এই পায়ের চিকিৎসায় তো তোকে নিয়ে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, কত টাকা খরচ করেছি, কত ভালোবাসা তোরে দিয়েছি। আজকে এই হাত, এই পা, চোখ, কান সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে। হাত, পা, চোখ, কান বলবে দুনিয়াতে আল্লাহ আমাদের বলার শক্তি দেয় নাই, আমরা বলতেও পারি নাই। আজকে বলার শক্তি যখন দিয়েছে সব আমরা বলে দেব, কারণ আমাদের সৃষ্টিকর্তা তুমি না, সৃষ্টিকর্তাকে। হাত, পা সব যখন সাক্ষ্য দিবে, তখন বিচারের ময়দানে আপনার আর কোনো কিছুই করা থাকবে না, জাহান্নামে যাওয়া ছাড়া। এভাবে হাসরের মাঠের পরে আল্লাহ তাআলা বিচার কার্য করবেন। ওই কঠিন দিনের বিচারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহজ হিসাব নিয়ে পার করে দেয়, বলি আমিন। সহজ হিসাব কি? সহজ হিসাব হচ্ছে, রাসূল বলেন আইয়ানযুরা ফি কিতাবিহি ফাতাজাওয়াজ আনহু। আল্লাহ সহজ হিসাব মানে আমলনামার দিকে একবার তাকাবেন, তাকায় চেহারার দিকে তাকাবেন। আমলনামায় গুনাহ আছে, নেকি আছে, সব আছে। আল্লাহ যদি চায় বান্দারে মাফ করে দিবেন। আমলনামাটা আস্তে করে বন্ধ করে হাতে দিয়ে বলবেন, আস্তে করে জান্নাতে চলে যা। জোরে বলতে পারলেন না? কারণ আল্লাহ যদি আমলনামা নিয়ে বিচার বিশ্লেষণ করা শুরু করে, হিসাব যদি একবার কারো চাওয়া শুরু করে, আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে এমন কেউ নাই। রাসূল বলেন, মান নুকিশাল হিসাবা উযিবা। হিসাব যার নেওয়া হবে একদম জাহান্নাম তার নিশ্চিত। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তো জান্নাতে যাবে কারা? যাদের হিসাবটা সহজ হবে। হিসাব সহজ মানে আল্লাহ আমলনামার দিকে তাকায় চিন্তা করবেন যে লোকটাকে মাফ করে দেওয়া দরকার। হ্যাঁ, গুনাহ করছে অনেক, কিন্তু আবার তওবা করেছে, ইস্তেগফার করেছে, সময় পেলেই আস্তাগফিরুল্লাহ পড়েছে, নিজের ভুলের জন্য মাফ চেয়েছে। যাই, এই লোকটাকে মাফ করে দেই, এটা বলে আমলনামার পৃষ্ঠাটা বন্ধ করে হাতে ধরায় দিয়ে বলবেন, আস্তে করে জান্নাতে ঢুকে যা। আল্লাহ যেন ওই কাতারে আমাদেরকে রাখে। আরো জোরে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমিন।